ओम शांति। बाबा ने कहा, देखो बच्चे, स्वयं भगवान आकर थोड़े से थोड़े उसमें भी थोड़े से बच्चों को विशेष पालना भी देता है और विशेष स्नेह सहयोग शक्ति भी देता है। फिर भी बच्चे नंबरवार ही बनते हैं। तो परमात्मा शिव बाबा बोलছেন যে देखो বাচ্চারা, স্বয়ং ভগবান এসে কোটি কোটির মধ্যে কয়েকজন, আর সেই কয়েকজনের মধ্যেও অল্প কয়েকজন বাচ্চাদেরকেই কিন্তু বাবা বিশেষভাবে পালনা দেন আর বিশেষ স্নেহ সহযোগ আর শক্তিও দেন। তবুও বাচ্চারা কিন্তু নাম্বার অনুযায়ী হয়, অর্থাৎ সবাই কিন্তু একরকম হয় না। বাবা একরকমই এসে সবাইকে স্নেহ সহযোগ দিচ্ছেন, একই রকম পালনা দিচ্ছেন, একই পড়া পড়াচ্ছেন, কিন্তু তবুও বাচ্চারা কিন্তু নাম্বার অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড বা নাম্বার অনুযায়ী এইভাবে হতে থাকে। एक तरफ वो बच्चे हैं जो बाप की श्रीमत को 100% मन बुद्धि में रख कर चलते हैं, अर्थात उनका केवल परमात्मा बाप ही संसार है। उन बच्चों का अपने ऊपर फुल अटेंशन है और उन बच्चों का परिवर्तन भी स्पीड से हो रहा है, अर्थात वो बच्चे ही बाप समान बनते हैं और वो बच्चे ही बाप के मस्तक मणि दिल तख्त नशीन नूरे रतन बच्चे हैं, बाप की आशाओं को पूरा करने वाले बच्चे हैं। একদিকে ওই বাচ্চারা রয়েছে যারা 100% তাদের মন বুদ্ধিকে শ্রীমত অনুযায়ী চালনা করছে, অর্থাৎ তাদের কাছে পরমপিতা পরমাত্মাই সংসার, একমাত্র সেই বাচ্চাদের সংসার হচ্ছেন কি পরমপিতা পরমাত্মাই। আর সেই বাচ্চারা নিজেদের উপর সম্পূর্ণ অ্যাটেনশনও রেখেছে। ওই বাচ্চাদের বাবা বলছেন কি তাদের পরিবর্তনও এই জন্য স্পিডেই হচ্ছে, তীব্র গতিতেই হচ্ছে, যারা 100% শ্রীমত অনুযায়ী চলছে আর ফুল অ্যাটেনশন রেখেছে, অর্থাৎ ওই বাচ্চারা বাপ সমান হচ্ছে, তৈরি হচ্ছে। আর ওই বাচ্চারাই বাবার মস্তকমণি হয়, বাবার হৃদয় সিংহাসনে বসে আছে সেই বাচ্চারা হৃদয় সিংহাসনাসীন, আর সেই বাচ্চারাই বাবার চোখের মণি, আর সেই বাচ্চারাই বাবার আশাকে সম্পূর্ণ করছে। फिर वही दूसरी तरफ वो बच्चे हैं जिनका भी अपनी तरफ अटेंशन है, उनको भी एक ही लगन है कि बाप समान बनना ही है, परंतु कभी कभी दुनिया में बुद्धि भी जाती है, संस्कारों से भी हार जाते हैं, अर्थात बार बार কানেকশন जोड़ने का अभ्यास करते हैं। আর বাবা বলছেন যে দ্বিতীয় দিকে আবার কিছু বাচ্চা রয়েছে যারা নিজের দিকে অ্যাটেনশন রয়েছে যাদের, আর তারাও সম্পূর্ণ লগনেই থাকে যে বাপ সমান হতেই হবে, কিন্তু তবুও কখনো কখনো তাদের মন বুদ্ধি ওই মায়ার দুনিয়াতে চলে যায়। তারা তাদের সংস্কারের কাছে, পুরানো স্বভাব সংস্কারের কাছে হেরে যায়, আর বারবার তাদের কানেকশন বাবার সাথে আবার জুড়তে হয়, বারবার কানেকশন তাদের লুজ হয়ে যায় মায়ার দুনিয়াতে যাওয়ার ফলে, আবার বারবার তাদের বাবার সাথে কানেকশন জোড়ার জন্য অভ্যাস করতে হয়। पर फिर भी इन बच्चों से बाप को बहुत प्यार है, इसलिए ये बच्चे बाप के गले की माला अर्थात सिमरनी माला के दाने बन जाते हैं। তো বাবা বলছেন কি তবুও সেই বাচ্চারাও কিন্তু সেই বাচ্চাদেরকেও বাবা অনেক ভালোবাসেন, এই জন্য সেই বাচ্চারাও বাবার গলার মালা হয়ে যান। और फिर तीसरी तरफ वो बच्चे हैं जो पुरुषार्थ तो करने की इच्छा रखते हैं और चाहते भी यही है कि हम भी बाप समान बने, परंतु बहुत जल्दी ही हार खा लेते हैं। क्यों? क्योंकि दुनिया से वैराग्य नहीं है, अभी भी बहुत सारी इच्छाएं हैं। আর তৃতীয় দিকে ওই বাচ্চারা রয়েছে যারা পুরুষার্থ তো করার ইচ্ছা রাখে আর তারা চায়ও যে আমিও বাপ সমান হই, কিন্তু তারা মায়ার কাছে খুব তাড়াতাড়ি হেরে যায়। কেন? কারণ কি বাবা বলছেন যে তারা দুনিয়া থেকে তাদের এখনও বৈরাগ্য আসেনি, তাদের এই দুনিয়াতে এখনও অনেক ইচ্ছা রয়েছে। दुनिया से ही प्राप्ति की इच्छा है, इस कारण भगवान के द्वार पर भी फूल संपन्न नहीं बन पाते। और इन बच्चों के एक ही बोल है कि सारा दिन थोड़े ना ही योग लग सकता है, परंतु बच्चे योग क्या है? योग है प्यार, जो कि हमें इस समय केवल एक परमात्मा शिव बाप से करना है, अर्थात सब संबंधों का सुख, वैभव, वस्तुओं का सुख केवल परमपिता परमात्मा बाप से ही अनुभव करना है, और इस सुख, आनंद, खुशी और संतुष्टता के आगे दुनिया से प्राप्त होने वाला सुख कुछ भी नहीं है। तो बाबा बोलছেন যে
কিছু বাচ্চা আছে তাদের তো এখনও অনেক ইচ্ছা রয়েছে এই দুনিয়াতে, তো তারা দুনিয়ার থেকেই তাদের সমস্ত প্রাপ্তির ইচ্ছা তাদের এই দুনিয়া থেকেই রয়েছে এখনও। এই কারণে তারা ভগবানের কাছে এসেও, ভগবানকে পেয়েও তারা কিন্তু সম্পূর্ণ ফুল হতে পারছে না, অর্থাৎ সম্পন্ন প্রাপ্তিতে তারা প্রাপ্তি নিতে পারছে না বাবার থেকে তারা, সেই বাচ্চারা। আর এই বাচ্চারা কি বলে সারাদিন, বাবা বলছেন যে আমাদের তো যোগই লাগে না। তো বাবা বলছেন কি বাচ্চারা, যোগ কি? যোগ হলো পেয়ার, অর্থাৎ ভালোবাসা। অর্থাৎ বাবাকে যে ভালোবাসবে, তাই না, সে তো বাবার শ্রীমতে চলবেই। আর বাবার শ্রীমতে চলা, বাবার কথা শুনে চলা, বাবা যেটা বারণ করছেন সেটা না করা, আর বাবা যেটা করতে বলছেন সেটা করা, সেটাই তো যোগ। তো বাবা বলছেন কি যোগ হলো কি ভালোবাসা, বাবার সাথে প্রেম, স্নেহ, ভালোবাসা। তো যেটা আমাদেরকে কেবল একমাত্র পরমপিতা পরমাত্মার সাথেই করতে হবে, অর্থাৎ একমাত্র বাবাকেই ভালোবাসতে হবে এখন। এই দেহ আর দেহের দুনিয়াকে এখন ভুলতে হবে। অর্থাৎ সমস্ত সম্বন্ধের সুখ, বৈভব বস্তু, যে কোনো বস্তু থেকে, পদার্থ থেকে, বাবা বলছেন কি যে কোনো সুখ এখন একমাত্র পরমপিতা পরমাত্মার থেকেই অনুভব করতে হবে। আর এই সুখ, আনন্দ আর খুশি আর সন্তুষ্টতার কাছে বাবার থেকে যে সুখ, শান্তি, আনন্দ, খুশি, সন্তুষ্টতা পাওয়া যায়, বাবা বলছেন যে অনুভব করা যায় বাবার থেকে অতীন্দ্রিয় সুখের, সেটা এই দুনিয়ার কোনো কিছু থেকেই অনুভব করা যায় না। বাবার কাছ থেকে সুখ, শান্তি, সন্তুষ্টতার যে অনুভব, তার তুলনায় এই দুনিয়ার থেকে পাওয়া যে সুখ শান্তি সেটা কিছুই নয়, এটা বাবা বলছেন। बस बच्चे थोड़ा सा समय दृढ़तापूर्वक करना पड़ता है। जितना बाप को कंबाइंड रखोगे उतनी ही जल्दी प्राप्तियाँ शुरू हो जाएगी, फिर तो सहज हो जाएगा। तो बाबा बोलছেন যে বেশ বাচ্চারা, আর একটু সময় দৃঢ়তাপূর্বক তোমাদের অভ্যাস করতে হবে। যত তোমরা বাবাকে কম্বাইন্ড রাখবে, অর্থাৎ বাবাকে সাথে রাখবে, তত তাড়াতাড়ি তোমাদের প্রাপ্তি শুরু হয়ে যাবে। তারপর তো সব কিছু সহজ হয়ে যাবে। इसलिए बच्चे आप स्वयं ही स्वयं का निर्णय करो कि हमें कौन से नंबर में आना है। अंतकाल को भी स्मृति में रखना, क्योंकि वो सीन अति दुख वाला और फूल पश्चाताप वाला होगा। गृहस्थ में रहकर हर कार्य करना है, परंतु 100% समर्पण बुद्धि अर्थात न्यारा रहकर करण करावनहार की स्मृति में रहकर करना है, फिर आपका जिम्मेवार बाप है। तो बाबा बोलছেন যে এই জন্য বাচ্চারা এখন তোমরা নিজেরাই নির্ণয় করো যে তুমি কোন নাম্বারে আসবে। অন্তিম সময়ে তোমাদের এইটা যেন মনে থাকে, কারণ সেই সিন কিন্তু, অন্তিম সিন কিন্তু অনেক দুঃখদায়ী হবে, অনেক পশ্চাতাপের হবে। তাই বাবা বলছেন যে গৃহস্থ ব্যবহারে থেকে সব কাজ করতে হবে, কিন্তু 100% সমর্পণ বুদ্ধি থাকতে হবে, অর্থাৎ ডিটাচ থাকতে হবে। এই দেহ আর দেহের দুনিয়া থেকে পৃথক ডিটাচমেন্ট রাখতে হবে, অর্থাৎ কি করণ করাবনহারের স্মৃতিতে থাকতে হবে। অর্থাৎ বাবা করাবনহার, মানে বাবা করাচ্ছেন, এই জন্য বাবা করাবনহার। আর আমি আত্মা করণহার, অর্থাৎ আমি করছি, নিমিত্ত। বাবা যা করাচ্ছেন আমি তাই করছি, নিমিত্ত হয়ে করতে হবে সব কিছু। তারপরেই তোমার সমস্ত দায়িত্ব বাবার। ওম শান্তি।